হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল আবারও চলে আসলাম রান্নাঘরে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো রান্না বান্না শুরু করছি এই যে সকাল সকাল। তো আজকে আমার একটা বোন আসছিল, তো সে ভোরে চলে যাবে, এই জন্য আজকে খুব ভোরবেলা রান্না করছি। তো দুপুরের রান্না আর সকালের রান্না কিন্তু আমি একবারেই করব। আর তাছাড়া এক জায়গায় দাওয়াতও আছে, তো দাওয়াত খেতে গেলে তো বজেন সকাল সকাল গোছানো লাগে। তো আমি আর আমার আফা যাব, আর সৎবাবু যাব। তো কালকের ভিডিওতে দেখাবো যে কোথায় গেছিলাম আর কি কি খেয়েছিলাম আর কেমন কেমন বেড়াইছি। তো সেই ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই যে সকালবেলা উঠে রান্না বান্না, মনটা ভীষণ ফ্রেশ। যেহেতু বেড়ানোর কথা শুনছে এই জন্য, নাকি অন্য জন্য তা জানি না। তো আজকে আসলে অনেক সুন্দর মনটা, অনেক ফ্রেশ, অনেক ভালো লাগছে। তো আনন্দের সাথে রান্না করছি। এই যে আজকে কী রান্না করছি দেখেন, শুধু তেলাপিয়া মাছ রান্না করবো আজকে। কারণ আমার বোনটা কালকে বলছিল আফা অন্য অন্য মাছ আমার খেতে ভালো লাগে না, তো কালকে তেলাপি মাছ রান্না করবি। তো তেলাপি মাছই রান্না করছি। আসলে কি জানেন, শীতের দিনে কিন্তু তেলাপি মাছটা খেতে অনেক ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে। আমার শীতের তরকারি বলতে বেশি ভালো লাগে তেলাপিয়া মাছ আর বেগুন দিয়ে আর কুমড়ার বড়ি দিয়ে রান্না, খুব মজা লাগে। আসলে এটাও রান্না করব, তো আজকে না অন্য দিন করব। আমি বেগুন তো সাধারণত দেখেন প্রায় রান্না করি। আসলে কি জানেন, বেগুন জিনিসটা মানুষের অ্যালার্জি, চুলকানি এগুলো হয়। তো আমার কিন্তু ভালোই লাগে, বা আমার কিছুই হয় না। বেগুন খেতে আমার খুব প্রিয় তরকারি একটা। আসলে বেগুনটা রান্না যেদিন আমি করি সেদিন আমি মন খুলে ভাত খাই। আমার দুটো জিনিস কিন্তু বেশি ফেভারেট, তো পাতলা ডাউল আর বেগুন রান্না। তো বেগুন রান্না শুধু কুমড়ার বড়ি দিয়ে বেশি ভালো লাগে, আর নতুন আলু দিয়ে যদি বেগুন রান্না করা যায়, কুমড়ার বড়ি দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু অনেক স্বাদ হয় বা ভালো লাগে। আসলে কি জানেন, মানুষ সব থেকে পরীক্ষা নিরীক্ষা যে যাই যন্ত্র আসুক না কেন, জিহ্বার উপরে আর সুস্বাদু কোনো জিনিস নাই। আর জিহ্বার মতো এত শক্তিশালী, এত সুস্বাদু জিনিস নাই। যে যাই বলুক না কেন, সবথেকে বড় পরীক্ষণীয় যন্ত্র হচ্ছে জিহ্বা। এই জিহ্বা কিন্তু সব কিছু বলতে পারে, খারাপ ভালো সব কিছুই দিয়ে সে বিচক্ষণ করতে পারে। দেখেন, ভালো মন্দ দুর্বীক্ষণ দিয়ে সব কিছু মানুষ করে, কিন্তু যন্ত্র দিয়ে করে। আর আমাদের আল্লাহ পাক কত সুন্দর একটা যন্ত্র দেশে গেলে সামান্য, তার ভিতর দিয়ে আমরা সব কিছু পরীক্ষা করতে পারি, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা স্বাদ না কোনটা স্বাদ হয়েছে, সব কিছু কিন্তু ভালো লাগে এই জিহ্বার কাছে। তো কথা বলতে বলতে আমি আবার ওই চলে আসলাম আর একটা জিনিস নিয়ে, এই যে সাথে আবার এই লুডুস রান্না করব। কারণ ছোট্ট একটা মেয়ে আছে, সে মেয়েটা লুডুস পছন্দ করে ভীষণ। তো বললো খালামণি আমি একটু লুডুস খাবো, তো সাথে সাথে আবার লুডুসও রান্না করতে বসলাম। আসলে কি জানেন, ছোট মানুষের মন। আমি রান্না করতে চেয়েছিলাম পাস্তা, কিন্তু সে এটাই খাবে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।